হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পে। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ বইয়ের পেজ নং 90 এর একটি ছক পূরণ নিয়ে, এবং এটি হচ্ছে তোমাদের চ্যাপ্টার 12, নাম হচ্ছে ম্যাথাস ড্রিম, এবং আমরা এখন সলভ করব লেসন 12.2। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের পাঠ্য বই থেকে ইংলিশ প্রশ্নটি দেখে নিই, দেন আমরা এখানে ব্যাক করে আনসারে চলে যাব। তো এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা 12.2। তো 12.2 এর কথা লেখা আছে 89 পৃষ্ঠায়। দেখো এখানে 12.2 বলা হয়েছে, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অ্যান্ড রাইট ডাউন দ্য আনসার্স ইন কমপ্লিট সেন্টেন্স, দেন আন্ডারলাইন all the verbs and say which verb refers to what time, present, past or future। মানে বলছে জোড়ায় নিজের প্রশ্নগুলো আলোচনা করো এবং সম্পূর্ণ বাক্য উত্তর লেখো, তারপর ভার্বগুলো নিচে থাকবে। ভার্ব মানে কি? কাজ, ঠিক আছে। ভার্বগুলোর সময় উল্লেখ করে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, ঠিক আছে। তো আমরা এই সমাধানটা এখন করবো এটা, ঠিক আছে। বলছে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু, মানে এমন কি 5টি কাজ আছে যেগুলো তুমি সাধারণত করো। তারপর বলছে যে হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড ইয়েস্টারডে, তুমি এমন কোন 5টি কাজ আছে যেটি তুমি গতকাল করেছিলে, মানে করে ফেলছিলে অলরেডি। আর হোয়াট আর দ্য 5 থিংস, থিংস মানে জিনিস, এমন কোন 5টি জিনিস ইউ উইল ডু টুমোরো, তুমি আগামীকাল করবে। মানে একটা বর্তমানের কথা বলতেছে, আর একটা গতকালের কথা বলছে, আর একটা আগামীকালের কথা বলছে। মানে হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার, ঠিক আছে। তো আমরা এখন সমাধানে চলে যাব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে দাও যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করি আমাদের ভিডিও। তো আমাদের প্রথম প্রশ্ন কি, হোয়াট আর দ্য 5 থিংস ইউ ইউজুয়ালি ডু, মানে তুমি সচরাচর এমন কোন 5টি কাজ করো। মানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো বোঝার দরকার আছে, শুধুমাত্র দেখে দেখে লিখে ফেলিও না, বুঝো আমি কি বলছি। সেখানে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স বোঝার দরকার আছে। তো আনসার বলছি যে দ্য 5 থিংস আই ইউজুয়ালি ডু, তুমি এটা কোথায় লিখবা বলো তো? এতটুকু থেকে এতটুকু কোথায় লিখবা? এই জায়গায় লিখবা, এখান থেকে লেখা শুরু করবে, এখানে শেষ করবা, ঠিক আছে। দ্য 5 থিংস আই ইউজুয়ালি ডু আর রিডিং, মানে আমি যে 5টি কাজ করছি আজকে সেটা হচ্ছে রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা, গোয়িং টু স্কুল মানে স্কুলে যাওয়া, হেল্পিং মাই মাদার আমার মাকে সাহায্য করা, ইন দ্য কিচেন মানে কি রান্না করে, অ্যান্ড প্লেয়িং ইন দ্য ফিল্ড মানে কি মাঠে খেলা করা। মানে এই 5টা কাজ আজকে আমি করছি, মানে এটা বর্তমানের কাজ কথা বলতেছি। যে কোনো দিন খেয়াল রাখবা, আমি আরেকটা সিম্পল একটা জিনিস শিখে দিই, বর্তমানের কথা যদি বলি ভার্বের সাথে আইএনজি লাগবে। এই আইএনজি, দেখো আইএনজি, দেখো আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি। ভাই ভার্ব মানে কি বুঝো আগে। ভার্ব মানে হচ্ছে তোমার কাজ। তুমি আই ইউজুয়ালি ডু আর রিডিং, এই লাইনটার ভিতরে খালি আমি একটু মুছে দিচ্ছি সবগুলো, তুমি বুঝতে চেষ্টা করো আমার কথাগুলো। দেখো এই লাইনটা খালি চেক করো, আই ইউজুয়ালি ডু আর রিডিং, এই লাইনটার ভিতর তো ভার্বকে, ভার্ব হচ্ছে রিডিং, রিড মানে ভার্ব, ঠিক আছে। মানে আমি রিড মানে পড়া, তো পড়া যে কোনো কাজ মানে ভার্ব। তো রিড মানে যেহেতু পড়া, পড়া মানে তো ভার্ব, মানে কাজ করতেছি এটা। তো রিড যেহেতু ভার্ব, ভার্বের সাথে আইএনজি লেগে গেছে, দেখো আইএনজি, আইএনজি। যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি লাগে, খেয়াল করবা, যে কোনো ভার্বের সাথে আইএনজি লাগে এটা প্রেজেন্ট হতে পারে, ঠিক আছে। প্রেজেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, এম ইজার উপর ডিপেন্ড করে, তখন এটা প্রেজেন্ট নাকি ফার্স্ট এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। এত কিছু বোঝার দরকার নেই, আইএনজি লাগানো আছে মানে এটা বর্তমানে করতেছি বা করে ফেলছি এই টাইপের। যেমন ধরো জি গো, গো গো মানে যাওয়া, একটা কাজ না, ওই দেখো ভার্বের সাথে আইএনজি লাগছে, ঠিক আছে। তারপর হচ্ছে হেল্প, এইচ হেল্প, হেল্প তো কি সাহায্য করা, আর সাথে সাথে কি লাগছে আইএনজি, মানে কি হেল্পিং, মানে সাহায্য করতেছি এখন, ঠিক আছে। ইন দ্য কিচেন, তারপর হচ্ছে এখানে প্লেইং, প্লে তো খেলা করা, খেলা করা একটা কাজ না, সাথে আইএনজি লাগেছে, দেখছো, মানে ভার্বের সাথে আইএনজি লাগবে, এটা হচ্ছে কথা। তারপর আমাকে সেকেন্ড কোয়েশ্চেন ছিল হোয়াট আর দ্য 5 থিংস ইউ ডিড ইয়েস্টারডে, এ ডিড বলছে মানে ফার্স্ট টেন্স, ইয়েস্টারডে মানে গতকাল, তুমি গতকাল কি করছো এবারে সেটা হচ্ছে কথা। ইয়েস্টারডে গতকাল, আই ওয়েন্ট, দেখো আমরা আগে ইউজ করতাম গো, এখানে গো ইউজ করছিলাম, আর এখানে ওয়েন্ট, ওয়েন্ট তো গিয়েছিলাম, গো তো যাওয়া আর ওয়েন্ট তো গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে। ডিড ক্লাস ওয়ার্ক মানে হোমওয়ার্ক করছি আর কি, ক্লাসের বাড়ি কাজ করছি। প্লে, দেখো আগে লাগছিল প্লের সাথে আইএনজি, খেয়াল করো কোথায় প্লে, প্লে এই দেখো প্লের সাথে আগে লাগছিল কি আইএনজি, আর এখানে কি লাগছে এখন ইডি, ইডি লাগলে মানে ফার্স্ট টেন্স, ঠিক আছে। মানে আগে 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 এমন কিছু হয়েছে এরকম যদি বোঝায় তাহলে হবে ইডি লাস্টে, মনে থাকবে। প্লেড আফটার দ্য স্কুল মানে স্কুল শেষে খেলেছিলাম, হ্যাড এন্ডেড মানে স্কুলের শেষে। মেট, মেট দেখো মেট মানে ফার্স্ট টেন্স, মেট মাই আন্ট আমি আমার আন্টির সাথে মিট করতে গেছিলাম, দেখা করতে গেছিলাম। মেট, মেট মানে ফার্স্ট টেন্স, এই জন্য গতকাল, গতকাল যে ঘটছে এই জন্য ফার্স্ট টেন্স ইউজ হয়েছে এখানে। অ্যান্ড স্টাডিড, দেখো লাস্টে ইডি লাগছে, ইডি। স্টাডিড মানে হচ্ছে পড়ালেখা করেছিলাম, স্টাডিড এট হোম আফটার ইভিনিং মানে বিকালের পর আমি পড়তে বসেছিলাম, করে ফেলছি এটা গতকাল, এই জন্য লাস্টে ইডি লাগিয়ে দিচ্ছে। ইডি লাগাইতে ভার্বের সাথে ইডি লাগা মানে কি এটা গতকাল করে ফেলছি ওই কাজটা, ঠিক আছে। এবার আমরা যাবো ভবিষ্যতে। হোয়াট আর দ্য 5 থিংস ইউ উইল, যে কোনো দিন WILL উইল দেখবা, উইল দেখার সাথে সাথে মাথায় রাখবে এটা ভবিষ্যতে করবো, মানে এখন করা হয় নাই।
ক্লিয়ার? উইল দেখার সাথে সাথে এটা ভবিষ্যতে করবো এমন কোনো কাজ মানে এখনো করি নাই আমি। উইল ডু টুমোরো, তুমি আগামীকাল করবে এমন 5টা কার কি কি? টুমোরো ইজ হলিডে, মানে আগামীকাল হচ্ছে কি মানে ছুটির দিন। সো তাই দ্য 5 থিংস আই শেল ডু টুমোরো আর স্টেইং, শেল যদি দেখো এই শেল এটা মানে হচ্ছে ভবিষ্যতে করবো। আই শেল আর স্টেইং হোম মানে আমার বাসায় থাকবো আমি কালকে। ডুইং হোমওয়ার্ক অ্যাসাইন্ড বাই মাই টিচার্স, ওই আগে শেল ইউজ করে ফেলছি না, এই জন্য সবগুলো ফিউচার বোঝাচ্ছে, মানে আমি আমার হোমওয়ার্ক করবো আমার টিচারের। ডুইং হোমওয়ার্ক অ্যাসাইন্ড মাই টিচার্স। প্লেয়িং ইন দ্য আফটারনুন মানে বিকালের পরে খেলবো, ঠিক আছে? অথবা এবার লিখতে পারতাম উইল প্লে ইন দ্য আফটারনুন, একই কথা। হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন, এখন তুমি বলতে পারো আইএনজি, তো এটা তো আইএনজি মানে এখন বর্তমান বোঝাচ্ছে, বর্তমান না, এখানে অলরেডি আমি শেল ইউজ করে ফেলছি আগে, এসএইচ ডাবল শেল, অথবা এখানে ডব্লিউ আই ডাবল এর উইল ইউজ করতে পারতাম, ঠিক আছে? এই উইল ইউজ করলে চলতো। তো এখানে যেহেতু একবার ইউজ করে ফেলছি আর ইউজ করা লাগতেছে না। হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন অ্যান্ড ভিজিটিং মাই আঙ্কেলস হাউস, এখানে সবগুলোতে কমা দিচ্ছি, দেখছো? কমা যদি না দিতাম, যদি ফুল স্টপ দিতাম, তাহলে আবার নতুন করে উইল লেখা লাগতো, উইল অথবা শেল এটা লেখা লাগতো। ক্লিয়ার? তো আমি আশা করবো তোমরা আমার কথাগুলো বুঝছো। তো আজকে আর কিছু আছে নাকি দেখে না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে কথা হবে আমার পরবর্তী ভিডিওতে।